নিউটনের গতিসূত্র, ঠিক আছে, ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1 এর কোশ্চেন গুলো দেওয়া ছিল বাড়িতে। তো ফার্স্ট কোশ্চেন, 500 গ্রাম ভরের একটি বস্তুর উপরে 1 নিউটন সমবল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো, শুরুতে বস্তুটির স্থিরাবস্থায় থাকলে অন্তিম বেগ কত? ঠিক আছে, এটাকে দুভাবে করা যায়। একটা হচ্ছে আমি বলছি কি প্রযুক্ত বল সমান 1 নিউটন, কত সময় ধরে ক্রিয়া করছে? বলের ক্রিয়াকাল, সমান 4 সেকেন্ড। ঠিক আছে, বলের ক্রিয়াকাল সমান 4 সেকেন্ড। এবার আমি কি লিখতে পারি? বলের ঘাত সমান কি হয়? প্রযুক্ত বল ইন্টু, ঠিক আছে, বলের ক্রিয়াকাল। মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেই বলের মান ইন্টু বলটা কত সময় ধরে কাজ করছে, সেটাকে গুণ করে দিলে কি হবে? বলের ঘাত চলে আসবে। ঠিক আছে, বলের ঘাত। তাহলে এখানে প্রযুক্ত বল কত? 1 নিউটন ইন্টু বলের ক্রিয়াকাল কত? 4 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কত? 4 নিউটন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এটা হলো। এবারে আমরা জানি কি না, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এটা একটা ফর্মুলা। বলের ঘাত সমান কি হচ্ছে? ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাতের মানটা এসছে কত? 4 এসআই পদ্ধতিতে। এবারে ভরবেগের পরিবর্তন কি করে আসবে? ভরবেগের পরিবর্তন আসবে ভর, বস্তুর ভর কত এখানে লিখে দিচ্ছি, বস্তুর ভর সমান 500 গ্রাম। যেহেতু সব এসআই পদ্ধতিতে হচ্ছে তাহলে ভরটাকেও এসআইতে নিয়ে যেতে হবে। 500/1000 কেজি মানে কত হচ্ছে? হাফ কেজি। আচ্ছা, এর প্রাথমিক বেগ কত? 0, স্থির অবস্থায় আছে না। প্রাথমিক বেগ ইউ সমান কি হচ্ছে? প্রাথমিক বেগ ব্র্যাকেটে ইউ সমান কি হবে? 0, কারণ কি বস্তুটা স্থির অবস্থায় আছে। পড়ে দেখ, শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলো। আচ্ছা, অন্তিম বেগ জিজ্ঞেস করেছে। অন্তিম বেগ ব্র্যাকেটে ভি কোশ্চেন মার্ক। তাহলে অন্তিম বেগটা বার করতে হবে। এবারে দেখ, ভরবেগের পরিবর্তন মানে কি হয়? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মানে কি হবে? ভর ইন্টু অন্তিম বেগ ভি। কে, এটা হচ্ছে কি ভর ইন্টু অন্তিম বেগ ভি মানে কি অন্তিম ভরবেগ, মাইনাস ভর ইন্টু প্রাথমিক বেগ 0। এখান থেকে ভি এর মানটা বেরিয়ে চলে আসবে। 4 ইজিক্যালস টু কত হচ্ছে? v/2, ওটা তো 0, তাহলে ভি হচ্ছে কত? 8। তাহলে ভি সমান হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুটির অন্তিম বেগ হবে 8 মিটার পার সেকেন্ড। বস্তুটির অন্তিম বেগ হবে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারোর সমস্যা আছে? তো কারোর সমস্যা নেই। আরেকটা পদ্ধতিতে অঙ্কটাকে করা যায়। কি পদ্ধতিতে? ঠিক আছে, যদি আমি বিকল্প পদ্ধতিতে করি, এটা কোশ্চেন 1 ছিল, প্রবলেম সেট 1 এর কোশ্চেন 1 ছিল এটা। একটা পদ্ধতিতে তো করলাম, আর একটা পদ্ধতিতে কিরকম করছি? এটাতে বল সমান কি হবে? বল সমান কি হচ্ছে? ভর ইন্টু ত্বরণ। কত বল প্রযুক্ত হয়েছে? 1 নিউটন। সমান ভর কত? ভর হচ্ছে কত? হাফ কেজি। ত্বরণ কি হচ্ছে? ত্বরণ হচ্ছে অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ 0 বাই সময় হচ্ছে কত? 4 সেকেন্ড। ঠিক আছে, 4। মানে হ্যাঁ, ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। দেখো, বল 1 নিউটন সমান ভর, এখানে আমি লিখে দিচ্ছি, না হলে বল সমান 1 নিউটন, ভর সমান হাফ কেজি, আর হচ্ছে অন্তিম বেগ সমান হচ্ছে তো ভি বলেই দিয়েছি। তাহলে ত্বরণ কি হবে? বেগের পরিবর্তন, অন্তিম বেগ কত? ভি মাইনাস প্রাথমিক বেগ কত? 0 বাই কত সময়ে? সময় কত বলেছে? 4 সেকেন্ড।
এই জন্য এটা হলো কি ত্বরণের মান। অন্তিম বেগ কত ভি ধরেছে, প্রাথমিক বেগ 0 বাই সময়, তাহলে এটা হলো কি বেগের পরিবর্তন বাই সময় মানে ত্বরণ। ব্যাস এটাকে দিয়ে দিলে কি হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করে দেখ, তাতেও ভি এর মান 8 আসবে। দেখ এটা হচ্ছে কত 1 ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে কত ভি মাইনাস, মানে ভি মাইনাস 0 মানে কত ভি বাই 8, ভি ইজ ইকুয়ালস টু 8 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে একটা পদ্ধতিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দুয়েরটা পড়ে দেখ কি আছে। 400 মিটার বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেমি প্রবেশ করে গতিহীন হলো, দেওয়ালের গড় বাধা কত? কি হবে, দেওয়ালের গড় বাধা কত? হ্যাঁ, তো এখানে কথা হচ্ছে কি 400 মিটার বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটের ভর এম সমান কত 50 গ্রাম, এটাকে কেজিতে করে নিচ্ছে, ঠিক আছে। এটা কেটে গেলে হচ্ছে কত 1/20 কেজি, এটা হচ্ছে কি বস্তুটার ভর হলো। এবারে বলেছে যে 400 মিটার বেগে গতিশীল একটি 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো, তার মানে কি, ধর এইটা হচ্ছে কি একটা কাঠের হচ্ছে কি, বা এটা হচ্ছে কোনো দেওয়াল, এই দেওয়ালে এসে ধাক্কা যখন মেরেছে তখন বুলেটটার বেগ কত 400 মিটার পার সেকেন্ড। এরপরে এ কি করেছে, কত গেছে, ধর 20 সেন্টিমিটার এর মধ্যে প্রবেশ করেছে, দিয়ে এসে কি করেছে এর মধ্যে স্থির হয়ে গেছে, তাহলে অন্তিম বেগ কি হবে 0। আর এখানে কি বলবো, যে যখন বুলেটটি দেওয়ালে প্রবেশ করে, প্রাথমিক বেগ মানে যখন হচ্ছে জাস্ট দেওয়ালে গিয়ে ধাক্কা করছে, ঠিক আছে, প্রাথমিক বেগ যাকে আমরা কি বলবো ইউ, কত 400 মিটার পার সেকেন্ড হয়েছে। এই দেওয়ালের মধ্যে কতটা ঢুকেছে সরণ, এর সমান হচ্ছে কত 20 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নিতে হবে, 20/100 মিটার মানে 1/5 মিটার, ঠিক আছে, তাহলে সরণ হলো এটা, ঠিক। এরপরে অন্তিম বেগ কি হবে, ওটা গিয়ে স্থির হয়ে যাবে, অন্তিম বেগ ব্র্যাকেটে ভি সমান কি হবে 0। তার সমস্যা আছে, দেওয়ালের মধ্যে যখন বুলেটটা এসে ধাক্কা করছে, ঠিক দেওয়ালে ঢোকার মুহূর্তে বেগটাকে আমরা প্রাথমিক বেগ ধরবো 400 মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়ালে কতটা ঢুকেছে 20 সেন্টিমিটার, মানে ওটা ওর সরণ, ওটাকে মিটারে করেছি, 20 সেন্টিমিটার যাওয়ার পরে ওটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে, মানে অন্তিম বেগ কত 0। তাহলে আমি যদি বলি এখানে মন্দন আসবে না, এখানে একটা মন্দন আসবে, দেখ একটা বস্তুর বেগ ছিল প্রথমে 400, পরে বস্তুটা স্থির হয়ে গেছে, মানে একটা মন্দন আসবে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা কাজ করি, ত্বরণ ব্র্যাকেটে এ হচ্ছে কোশ্চেন মার্ক দিচ্ছি, তাহলে এখানে সূত্র কি আসবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলা দিয়ে যাবে। কেন, অন্তিম বেগ আছে 0, প্রাথমিক বেগ আছে 400, সরণ আছে, তাহলে এটা পেয়ে যাব, ত্বরণ পেয়ে যাব, তাই না। এখান থেকে কি পেয়ে যাব, ত্বরণ, এটা যদি হয় তাহলে এখান থেকে, বা আমি এই ফর্মুলা দিয়েও যদি করি ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এ কত আসবে মাইনাস চলে আসবে, ঠিক আছে, ত্বরণ আমি এ ধরছি, ঠিক আছে। তাহলে এখান থেকে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত হচ্ছে 400, 400 স্কোয়ার প্লাস 2as, কত এস হচ্ছে 1/5, এখান থেকে দেখ এটা কত হবে 1600, এই সাইডে চলে এলো মাইনাস 1600, ঠিক আছে। আচ্ছা 1600 কেন হবে, আরো দুটো শূন্য হবে, 4 4 16, আরো দুটো শূন্য,
সমান কত হবে 2a/5, 2a/5। এখান থেকে এ বার করতে হবে। এ কত আসবে -16 লিখে 4টে 0 × 5/2, ঠিক তো? 5/2। এটাকে কাটাকুটি করলে ক্যালকুলেশন কত আসছে দেখ, 8 8 হবে। এটা 8 লিখে কটা শূন্য হবে, 4টে 0। তাহলে কি হচ্ছে, প্রথমে আমি 4টে 0 লিখে দিলাম, 8 × 5 = 40, ঠিক আছে? 8 × 5 কি হচ্ছে 40, এখানে একটা মাইনাস থাকবে। ক্যালকুলেশন দেখ এমনি সিম্পল করেছি, যেমন ভাবে করে কাটাকুটি করেছি দিয়ে করেছি। তাহলে ত্বরণের মান কত আসছে, তাহলে পরে লিখবো। অতএব ত্বরণ সমান -4, ঠিক আছে? 4 লাখ হচ্ছে, তাই তো? 4 লক্ষ হচ্ছে, 4 লক্ষ মিটার/সেকেন্ড²। মাইনাস এসছে মানে এটা কি ত্বরণ না মন্দন? মন্দন। মাইনাস এসছে মানে কি ত্বরণ না মন্দন? মন্দন। মন্দন হয়েছে মানে কি বাধা বল প্রযুক্ত হয়েছে। যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে তার হচ্ছে কি হয়, ত্বরণ হয়, তাহলে সেটা হচ্ছে কি সেই বলটা হচ্ছে কি ওর বেগ বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? আর যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার হচ্ছে বেগ কমে যায়, আস্তে আস্তে বেগ কি হয়, কমতে কমতে শূন্য হয়ে যায়, তাহলে ওই বলটা কি হচ্ছে, বাধা বল হচ্ছে ওখানে, ঠিক আছে? তাহলে কি লিখবো, অতএব বস্তুর উপর প্রযুক্ত বাধা বল সমান, অতএব বস্তুর উপরে প্রযুক্ত বাধা বল সমান বস্তুর উপর প্রযুক্ত বাধা বল সমান কি লিখবো, বস্তুর ভর। ভর কত, বস্তুর ভর কত লিখেছি, বস্তুর ভর লিখেছি কত 50 গ্রাম, মানে 50/1000, 1/20 কেজি। এটা হচ্ছে কি ভর, ইন্টু ত্বরণ হচ্ছে এখানে মাইনাস মানে মন্দন, এটা হচ্ছে কত 4 লিখে 5টে 0 হচ্ছে। এটার উত্তর কি আসবে, নিউটনে আসবে। এসআই পদ্ধতিতে হচ্ছে, 0 0 কেটে গেল, তাহলে কত হবে 20,000, 20,000 নিউটন। উত্তর হবে 20,000 নিউটন। পুরো একদম এনার্জি লেভেল 0, ঠিক আছে? জ্বর, ঠিক আছে। বস্তুর, এটা হচ্ছে কি প্রযুক্ত বাধা বল কি হবে, এখানে বাধা বল কেন বলছি, আমরা বল মানে কি জানি, ভর ইন্টু ত্বরণ। বল মানে জানি ভর ইন্টু ত্বরণ। এবারে ভর তো আছে 1/20, যখন দেখছি মন্দন হচ্ছে তখন বলে দিচ্ছি কি বাধা বল। আর যদি ত্বরণ আসতো তাহলে কি বলতাম, যে এমনি প্রযুক্ত বল, বাধা বল আর বলতাম না। এই যে মাইনাস আছে না এখানে, এই মাইনাসটা আছে বলেই আমি বলে দিচ্ছি কি এটা মন্দন। মন্দন হয়েছে বলে এখানেই বলে দিচ্ছি প্রযুক্ত বাধা বল, মাইনাসটা লিখিনি, ঠিক আছে? অ্যান্সার করেছিস তো, কোনো কোনো ভাষা লিখিসনি, অ্যান্সার করেছিস তো, দরকার নেই। এমসিকিউ মাইনাসে বেরোয়নি। হুম, মাইনাস আসবে, তো দেখে বেশ। চল 3-এর কোশ্চেন কে করেছিস, 3-এর কোশ্চেন উত্তর মিলেছে। 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বস্তুর গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো, কত দূর, কতক্ষণ পরে মানে সময়, এবং কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে। দেখ কোশ্চেনটা উল্টো কোশ্চেন, এখানে যা আছে, এই কোশ্চেনে যা আছে এটা হচ্ছে কি উল্টো কোশ্চেন। বলেছে প্রথমে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের বস্তুর গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে?
গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো। বল এবার কি হবে এটা? তিনেরটা 3। বস্তুর ভর কত? ভর হচ্ছে 50 গ্রাম, 50/1000 কেজি, মানে 1/20 কেজি। ঠিক আছে, বস্তুর ভর এটা হয়েছে। বস্তুর গতির বিরুদ্ধে কত বল প্রয়োগ হয়েছে? 500 ডাইন। ঠিক আছে, বস্তুর গতির বিরুদ্ধে হ্যাঁ প্রযুক্ত বল, সেটা দিয়ে করতে পারিস, তাহলে গ্রাম দিয়ে ওটা আসতো। ওরা বলছে যে সিজিএস এ রেখে দেবে, তাহলে লাস্টে করে নিতে হবে। এটা 50 গ্রাম থাকছে, প্রযুক্ত বাধা বল হচ্ছে কত? 500 ডাইন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মন্দন, মন্দন কি হচ্ছে? এ কত হচ্ছে মন্দন? এফ সমান এম এ। মানে এখানে আমি বলতে চাইছি কি, বাধা বল সমান ভর ইন্টু মন্দন। ঠিক আছে, আর এমনি যদি বল লিখি, বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে বাধা বল কত? 500 ডাইন, ভর কত? 50, ত্বরণ, ত্বরণ কত চলে আসছে? 500/50, 500/50, তাহলে কত হচ্ছে? 10। এ হচ্ছে কত? 10। এটা কোন পদ্ধতিতে এসছে? সিজিএস। তার মানে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার কি হবে? সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি মন্দন হয়েছে, তাই তো? এবারে বলেছে যে বস্তুটা না প্রথমে এর প্রাথমিক বেগ কত? 1 মিটার পার সেকেন্ড, মানে ইউ, এর প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড। দেখ, আমি যেহেতু ত্বরণকে সিজিএস এককে রেখেছি, এটাকেও সিজিএস এককে করে নিচ্ছি। 1 মিটার মানে কত? 100। তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক বেগ। বলেছে কতক্ষণ পরে এবং কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে। গতিহীন মানে কি? ভি মানে কত? 0। গতিহীন হয়ে যাওয়া মানে কি? স্থির হয়ে যাবে, অন্তিম বেগ 0। তাহলে এখানে মন্দন কি দেওয়া আছে? মন্দন দেওয়া আছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ দেওয়া আছে। কি কি জিজ্ঞেস করেছে? সরণ, কত দূরে গিয়ে স্থির হবে। আর কি জিজ্ঞেস করেছে? কতক্ষণ পরে, মানে সময়, সময়ও জিজ্ঞেস করেছে। এখন কোন ফর্মুলা দিয়ে যাবে, কিভাবে হবে বল? হ্যাঁ, আমি একটা ফর্মুলা দেখ বলছি। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, এখানে দেখ, যেহেতু আমি মন্দন বলেছি, তাহলে মাইনাস দেওয়া উচিত, তাই না? মন্দন বলেছি, মাইনাস দেওয়া উচিত। তাহলে মন্দন এটা, ওই জন্য মাইনাস। বা ত্বরণ, দেখ একটা কথা বলছি শোন। এখানে বস্তুর মন্দন লেখা আছে, তো মন্দন কত এসছে এটা তুই এখানে লিখে দিতে পারিস, ত্বরণ সমান মাইনাস লিখে দিতে পারিস। ঠিক আছে, সেভাবেও চলবে। যদি এটা এটা মন্দন আসলো, মন্দন আসার পরে কি লিখে দিবি? অর্থাৎ ত্বরণ সমান, এখানে যদি লিখে দিস ত্বরণ সমান, ত্বরণ সমান কত হচ্ছে? -10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে কথা হচ্ছে যে যখন মন্দন উত্তরে আসবে, তখন আমি যদি ত্বরণ ব্যবহার করতে চাই, তাহলে কি লিখবো? মাইনাস। আর যদি ত্বরণের মান মাইনাস আসে, তাহলে উত্তরে লিখে দেবো কি? বস্তুটির মন্দন 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? এরকম করে করা যেতে পারে। তো এখান থেকে ভি কত? 0, ইউ কত? 100, মাইনাস এ কত? দেখ, যদি এখানে প্লাস প্লাস লিখে রাখতিস, তাহলে কি হতো? প্লাস এই যে মাইনাস, -10 ইন্টু টি। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 100, এ মানে হচ্ছে কি মন্দন, এই জন্য মাইনাস, ইন্টু টি। এখান থেকে টি চলে আসছে কত? তাহলে কি হবে? 10t সমান কি হচ্ছে? 100। টি হচ্ছে কত? 100/10, মানে কত হবে? 10 সেকেন্ড। মানে বস্তুটা 10 সেকেন্ড পরে স্থির হয়ে যাবে, বস্তুটা 10 সেকেন্ড পরে স্থির হয়ে যাবে।
কত দূর পর্যন্ত যাবে, কোন ফর্মুলা দিয়ে যাবে, ওটা ওটা দিয়ে করতে পারিস, বা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2s, এটা দিয়ে করতে পারিস। ভি হচ্ছে কত, 0, তার মানে 0 স্কোয়ার, ইউ স্কোয়ার, ইউ মানে কত 100 স্কোয়ার, প্লাস 2a মানে এখানে কত -10 ইন্টু এস, এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো, এটা কত -20s হয়ে যাবে, কত 20s সমান 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, এস কত হবে 100 ইন্টু 100 বাই 20, 20 5 100, এস হচ্ছে কত 500 সেন্টিমিটার মানে 5 মিটার, 500 সেন্টিমিটার মানে 5 মিটার। বাড়ি যাব, গিয়ে একদম গাথা মুড়ি দিয়ে শুয়ে পড়বো, শনিবার টিউশন, একদম শনিবার পর্যন্ত শুয়ে থাকবো। নেক্সট কোশ্চেন, কতটা হবে 4। 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো, মাটি দ্বারা 10,000 নিউটন বাধা বল প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে, এটা তোরা নিজেরা কর। এটা তোরা নিজেরা কর। প্রথমে আমাকে বল 20 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দিলে সেটা যখন মাটিতে পড়বে তখন তার বেগ কত হবে, এটাই আগে বার কর। হ্যাঁ করেছিলাম আগে না, এরকম কোশ্চেন করেছিলাম। হ্যাঁ মানে উপরের থেকে যেটা পড়বে, এখান থেকে দেখ, এখান থেকে যে পড়ছে এটা ভূপৃষ্ঠ, এখানে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে কি হবে, নিচে পড়ার সময় এখানে এসে একটা বেগ পাবে, ঠিক আছে, এই বেগটা কত বার করতে হবে, ঠিক আছে, এটা একটা পার্ট হলো। এই বেগটা কত বার হওয়ার পরে এবার আমি এবারে কি করব, যে এই যে মাটিতে যখন পড়ছে তখন যে বেগটা বের হলো সেই বেগটাকে মাটিতে ঢোকার সময় প্রাথমিক বেগ ধরবো, এরপরে মাটিতে কিছুটা যাবে, গিয়ে কি হবে, এখানে স্থির হয়ে যাবে মানে বেগ হয়ে যাবে 0, মানে এখান থেকে ত্বরণ, এখানে বস্তুর উপরে প্রযুক্ত বাধা বল দেওয়া আছে কত 20,000 নিউটন নাকি 10,000 নিউটন, এই বাধা বলটা দেওয়া আছে কত 10,000 নিউটন, 10,000 নিউটন বাধা বল প্রযুক্ত করলে তাহলে বস্তুর ভর যা আছে সেই অনুযায়ী মন্দন পেয়ে যাব। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে একটা বস্তুকে যদি 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, এখানে প্রাথমিক বেগ 0, ফেলে দিয়েছে না, এখান থেকে ফেলে দিয়েছি জাস্ট, তাহলে এখানে প্রাথমিক বেগ কত 0, জাস্ট ছেড়ে দিয়েছে মানে প্রাথমিক বেগ কিছু নেই। হ্যাঁ যদি আমি এরকম করে নিচের দিকে ছুড়ে দিতাম প্রাথমিক বেগ থাকতো, আমি তো জাস্ট ছেড়ে দিয়েছি তাহলে প্রাথমিক বেগ 0। আচ্ছা যখন বস্তুটা পড়ে এখানে ত্বরণ হয় কত না অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা জি এখানে 10 বলছে ধরে নিতে, তাহলে এখানে ত্বরণ কত, ত্বরণ হয়ে যাবে কত, এখানে ত্বরণের মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে প্রাথমিক বেগ 0, ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরণ হচ্ছে এইটা, তাহলে অন্তিম বেগ কত হবে এটা বার করে ফেল। ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল, প্রাথমিক বেগ 0, ত্বরণ হচ্ছে 10, সরণ হচ্ছে 20, তাহলে অন্তিম বেগ কত হবে, চল করে ফেল। কি ফর্মুলা দিয়ে যাবে সবাই কর। তো এখানে যে ফর্মুলা দিয়ে আসবে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মানে 0 স্কোয়ার, 2a হচ্ছে কত এখানে 10, s হচ্ছে 20, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এখানে 20 গুণিতক 20, তাহলে ভি হচ্ছে কত √20 গুণিতক 20, তো ভি হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড।
এটা হলো। এবারে এই বস্তুটা কি হচ্ছে, যখন মাটিতে পড়ছে, এই বস্তুটা যখন মাটিতে, ঠিক মাটিতে পড়ার মুহূর্তে, মানে মাটিতে জাস্ট যখন পড়েছে, তখন এর বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। এবারে মাটি একে বাধা বল দিয়েছে, ঠিক আছে, মাটি একে কি করেছে, বাধা বল দিয়েছে। বাধা বল কত দিয়েছে, 10,000 নিউটন। তাহলে বাধা বল দিয়েছে 10,000 নিউটন। ভাষা লিখছি না, ঠিক আছে। বাধা বল কত, বাধা বল হচ্ছে 10,000 নিউটন, ঠিক। এই বস্তুটার ভর কত, 20 কেজি। বস্তুর ভর হচ্ছে কত, 20 কেজি। তাহলে এখান থেকে আমি ত্বরণ পাবো, ঠিক আছে, ত্বরণ পাবো। তাহলে এক কাজ করতে পারি, F সমান ma। এখান থেকে না আমি সাইনের কথা বলছিলাম না, দেখ যখন বাধা বল হবে তখন তুই -10,000 লিখে দিতে পারিস। এটা হচ্ছে কত, ভর এ চলে আসবে কত, এখানে -10,000/20, 2 5 10, 500। এ হচ্ছে কত, -500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক তো, -500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এখন তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে, এখন কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের এইখানে যখন বস্তুটা জাস্ট পড়ছে তখন এর বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। এ কিছুটা যাবে, গিয়ে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। হ্যাঁ, কেননা এখানে বাধা বল দিচ্ছে, গিয়ে স্থির হয়ে যাবে। এখানে ত্বরণ কত না, -500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কতটা গিয়ে স্থির হবে, মানে সরণ জিজ্ঞেস করছে, এস কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে ফর্মুলা ইউজ করে বল কি আসছে, হ্যাঁ কোন ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার 2s। এখান থেকে এস এর মান বার করে ফেল সবাই। এখান থেকে এস এর মান কি হচ্ছে বল, এখানে কি লিখবো, ভি স্কোয়ার হচ্ছে কত, 0, ইউ মানে কত, ইউ হচ্ছে কত, 20 স্কোয়ার প্লাস 2, এ কত এখানে -500 ইন্টু এস। তাহলে এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো, এটা কত হবে, 1000 এস সমান কত, 400, এটা হবে তো 400, এস হবে কত, 400/1000, 400/1000। তাহলে এখান থেকে এক কাজ করি, এটা কি দুটো শূন্য কেটে যাচ্ছে, 4/10 মিটার। এটাকে যদি সেন্টিমিটারে করে নেই, 4/10 মিটারকে সেন্টিমিটারে করলে 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে গেল, তাহলে উত্তর হবে কত, 40 সেন্টিমিটার। তার মানে কি বস্তুটা 40 সেন্টিমিটারে গিয়ে স্থির হয়ে যাবে। ঠিকঠাক বোঝা যাচ্ছে, বস্তুটা 40 সেন্টিমিটারে গিয়ে স্থির হয়ে যাবে, বুঝতে পারছিস, ঠিক। নেক্সট কোশ্চেন, তারপর পাঁচেরটা করেছিস, কে করেছিস, কার হয়নি, হয়েছে। 50 কেজি ভরের একটি কামানের গোলা 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলো। লক্ষ্যবস্তুটি যদি গোলাটির বিরুদ্ধে এত নিউটন বল প্রয়োগ করে, তবে গোলাটি লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করবে, পারবি, কি হবে, কে করেছিস, বলেছে 50 কেজি ভরের একটি কামানের গোলা, তাহলে ভর কত হয়ে যাচ্ছে, 50 কেজি তাহলে প্রথমে লিখে নিচ্ছি যে ডেটাগুলো দেওয়া আছে, প্রথমে লিখে দিচ্ছি ভর 50 কেজি, ওকে 50 কেজি। কামানের গোলা কত বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করেছে, তাহলে ধরো এটা হচ্ছে কোনো লক্ষ্যবস্তু, সেটাকে যখন আঘাত করেছে কত বেগে, 1 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা কত, 1
কিলোমিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। 1000 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। লক্ষ্যবস্তুটি যদি গোলাটির বিরুদ্ধে কত বল প্রয়োগ করেছে, 9.8 × 10⁷ নিউটন বল প্রয়োগ করে, তবে গোলাটি লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করবে। তাহলে বাধা বল কত এখানে, বাধা বল মানে এই গোলাটা যখন এখানে এসে আঘাত করবে, এই বস্তুটা গোলাটাকে একটা বাধা বল দেবে। বাধা বল সমান 9.8 × 10⁷ নিউটন। তাহলে আমি কি লিখবো, এফ সমান এম এ, এখানে এফ আমি লিখে নেবো মাইনাস, কেন বাধা বল, তাই না, সমান ভর কত 50 ইন্টু ত্বরণ হবে এখানে। তাহলে এখান থেকে এ কত আসবে, মাইনাস 9.8 × 10⁷/50। এ মানে কি, এখানে ত্বরণ, একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো ত্বরণ। ঠিক আছে, এটা হলো ত্বরণ। এবার বলেছে গোলাটি লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করে, তাহলে এখানে কোশ্চেনটা দাঁড়িয়ে যাচ্ছে এখন কি, এই বস্তুটাকে যখন আঘাত করেছিল তখন তার যে বেগ ছিল সেটাকে আমরা ধরবো প্রাথমিক বেগ ইউ, 1000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে কি হবে, এর যে মন্দন বা ত্বরণের মান কত, মাইনাস 9.8 × 10⁷/50। এটা হচ্ছে ত্বরণ, মাইনাস ভ্যালু আছে এখানে, এর মধ্যে কিছুটা প্রবেশ করে গিয়ে স্থির হয়ে যাবে, তাহলে ভি সমান 0। কতটা গিয়ে স্থির হয়েছে মানে সরণ জিজ্ঞেস করছে, সরণ কত হয়েছে কোশ্চেন মার্ক। তাহলে কি কি দেওয়া হলো এই কোশ্চেনে, প্রাথমিক বেগ 1000 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 0, ত্বরণ দেওয়া আছে এইটা মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এস বার করতে হবে, কোন ফর্মুলা দিয়ে যাবে, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, ফর্মুলাতে বসিয়ে এস এর মান বার করে ফেল ক্যালকুলেশন। এখানে কি লিখবো তাহলে, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s। ভি কত 0, ইউ কত 1000, 1000 স্কয়ার 2, এ হচ্ছে কত মাইনাস আছে এখানে 9.8 10⁷/50 ইন্টু এস। এবারে কি হবে, এইটা পুরোটাই সাইডে চলে আসবে, প্লাস হয়ে যাবে 2 × 9.8 × 10⁷/50 ইন্টু এস সমান 1000, আবার 1000 মানে এক লিখে 6টা শূন্য হবে, এস হবে কত, এটা লিখলাম এক লিখে 6টা শূন্য ইন্টু 50, 10⁻³ মানে 1000। ঠিক আছে, 2 × 9.8 × 10⁷, এটাকে ক্যালকুলেটরে বসালে কত আসছে, ক্যালকুলেটরে বসালে আসছে কত 0.255, 0.255 মিটার, তো এটা মানেই হয়ে যাবে কি 25.5 সেন্টিমিটার, বইতে 25 সেন্টিমিটার। চল ঠিক আছে, অসুবিধা নেই। একটু পরে ছেড়ে দেবো, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে।